সুন্দরবনে আমরা পাওয়ার প্ল্যান্ট করতে গিয়ে কিভাবে পরিবেশটাকে ধ্বংস করেছে। বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানিকে সর্বসাধারণের পণ্য ঘোষণা করার জন্য বা স্বীকৃতি দেওয়ার কথা কিন্তু আমরা বলছি। মাত্র 1% আমরা অ্যাচিভ করতে পেরেছি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। প্রথম প্রস্তাবিত যে নীতি আমরা ইতিপূর্বে প্রকাশ করেছিলাম, সেখানে আমরা মূলত এমফাসাইজ করেছিলাম যে অধিকারের বিষয়টা, যে জ্বালানির উপরে অধিকারটাকে কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো, যেখানে সাধারণ নাগরিকের কন্ট্রোল থাকবে মূল্য নির্ধারণের ক্ষেত্রেও, সেখানে তার বক্তব্য রাখার সুযোগ থাকবে যে হ্যাঁ এটা এরকম হওয়া উচিত। এটা কেবলমাত্র একটি পার্টিকুলার সংস্থার উপরেই ন্যস্ত থাকবে, তারা যা মন চায় টেবিলে বসে সিদ্ধান্ত নেবেন, সেরকম নয়। কিন্তু আমাদের এইবারের প্রস্তাবিত নীতিতে দেখবেন, যদি আপনারা খুব ভালোভাবে এখানে খেয়াল করেন, সেখানে কিন্তু আমাদের কিছুটা শিফটিং হয়েছে আরেকটু বড় জায়গাতে। জ্বালানি ন্যায্যতার কথা বলছি আমরা, এখন জ্বালানির জাস্টিসের কথা বলছি। জাস্টিস যখন কথা বলবো, সেটা যখন শুধুমাত্র মানুষ প্রজাতি হিসেবে কেবল মানুষের অধিকারের কথা আমরা বলছি, সেটা কিন্তু না। ইকবাল ভাই খুব পরিষ্কারভাবে বলেছেন যে সুন্দরবনে আমরা পাওয়ার প্ল্যান্ট করতে গিয়ে কিভাবে পরিবেশটাকে ধ্বংস করেছে। পরিবেশ যদি না থাকে, প্রতিবেশ যদি না থাকে, আমরা তাদেরকেও যদি রক্ষা করতে না পারি, কেবল মানুষ নিজে নিজে একা একা সার্ভাইভ করতে পারা কিন্তু অসম্ভব ব্যাপার। এই ধারণাটাই হচ্ছে একটা ভুল একটি ধারণা। ফলে আমরা এখানে জ্বালানির ন্যায্যতা এবং জ্বালানির অধিকারের প্রশ্ন যখন আনছি, তখন কিন্তু আমরা আরও ব্রডার আসপেক্টে বিষয়টাকে ভাবছি, এবং এখানে এই ন্যায্যতাটা সকল প্রাণীকুলের আসলে সমস্ত সবারই, সেটা প্রাণী হোক কিংবা উদ্ভিদ হোক, পরিবেশ হোক, সব কিছুর অস্তিত্বটাকে টিকিয়ে রেখেই কিন্তু এই জ্বালানির উপরে আমাদের নাগরিকের অধিকার প্রতিষ্ঠার কথা কিন্তু আমরা এখন বলছি। 67তে আমাদের দেখবেন যে বলা আছে কৌশলগত বিষয়ে জ্বালানি সম্পদের মালিকানা ও স্বত্বাধিকার। আমি একটু আগেই যে বিষয়গুলোকে বলছিলাম, যে জ্বালানির মালিকানা এবং স্বত্বাধিকার যদি আপনি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদের আসলে কোন কোন বিষয়গুলোকে এমফাসাইজ করতে হবে। আমরা ডিটেইলে অনেকগুলো কথা এখানে বলেছি। আপনি দেখবেন যে আমরা কৌশলগত নীতি পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং মহাপরিকল্পনায় বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানিকে সর্বসাধারণের পণ্য ঘোষণা করার জন্য বা স্বীকৃতি দেওয়ার কথা কিন্তু আমরা বলছি। একটা মহাপরিকল্পনার কথা কিন্তু আমরা এখন শুনছি। সেই মহাপরিকল্পনায় যদিও জ্বালানি নিয়ে যে সমস্ত আশা উৎসাহ বলা হয়েছে, আর 52 বছরের যে হিসাব একটু আগে তানজিম ভাইও দিলেন, মাত্র 1% আমরা অ্যাচিভ করতে পেরেছি, সেটা আসলে মোটেও সামঞ্জস্যপূর্ণ কোনো কিছু নয়। যে জায়গাটা এখানে এমফাসাইজ করছি, সেটা হচ্ছে যে সর্বসাধারণের পণ্য, পাবলিক গুডস হিসেবে এটাকে যদি রিকগনাইজ করতে না পারি আমরা, তাহলে সেখানে আমি যে প্রাথমিক কথাটা বলছি, যে আমার মালিকানা, নাগরিকের মালিকানা যদি আমাকে এস্টাবলিশ করতে হয়, স্বত্বাধিকার যদি এস্টাবলিশ করতে হয়, তাহলে সেটাকে তো পাবলিক গুডস হিসেবে প্রথমে আপনাকে কনসিডার করতে হবে। এই জায়গাটাই আমরা শুরুতেই এই জন্য পরিষ্কার করেছি।